আমরা অনেক সৌভাগ্যক্রমে পরম পূজনীয় শ্রীমৎ স্বামী জ্ঞানলোকানন্দ মহারাজকে আমাদের মাঝখানে পেয়েছি, তার দর্শন পেয়েছি। আমরা তার কথা শুনবো। তার আগে সামান্য তাকে একটু বরণ করে নেবে। কিছু বাবার নয়, এটা শীতকালে গায়ে দেবেন। ফাইল আপনার লাগে, কলম তো আপনার এত লেখনী, এত বই আপনার, আর এক নতুন বই লিখবেন। নতুন বই লিখে খবর দেবেন আপনাদের দেওয়া কলমে লিখেছি। সালটা দয়া করে গায়ে দেবেন, তারপর ইচ্ছা হয় কাউকে না দান দিতে পারেন না, আমরা তো রাখেন না কিছুই, তবুও গায়ে যেন একবার পড়ে। আর ফাইলটা কাউকে দেবেন না, ব্যবহার করবেন। নন্দিনী ফুল পুষ্পস্তক দাও, এই ওইটা দাও, মিষ্টি পাত্র বলছি না। সামান্য টুকিটাকি জল খাবার। ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। ভগবান শ্রী রামকৃষ্ণদেব, যুগ জননী সারদা দেবী এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। ভক্তিপূর্ণ প্রণাম জানাই প্রব্রজিকা দিব্য মাতাজির চরণে, অন্য মাতাজিদের অনেক অনেক শ্রদ্ধা নিবেদন করি। সমবেত মাতৃমণ্ডলী, ভক্তমণ্ডলী, আপনাদের সকলকে অনেক অনেক শ্রদ্ধা এবং শুভকামনা জানাই। ক্ষমা চেয়ে নিচ্ছি, বুঝতেই পারছেন গলাটা বসে গেছে, ঠান্ডা। একটুখানি আশা করি এই কর্কশ কথা সহ্য করার মানসিকতা নিয়ে শুনবেন। আমার যেটুকু বলার সেটুকু বলার চেষ্টা করছি। কি বিষয়ে বলবো বলেছিলাম আমি, সে সময় যে আলোচনা হচ্ছিল, ঠাকুরকে আমরা অবতার বরিষ্ঠ বলে বলি। এ সম্বন্ধে ইদানিং আমার যে ভাবনাগুলো এসছে, সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। ঠাকুরের সেই প্রণামন্ত্র যেটি স্বামীজি রচনা করেছেন, সেটাকে অবলম্বন করেই আলোচনা করতে চাই। বলা হয়েছে, স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। স্থাপকায় চ ধর্মস্য, প্রথমে ধর্মের স্থাপক বলে বলা হয়েছে। এবারে ধর্ম কি, সেটা সম্বন্ধে কি ভাবনা আছে আমাদের। ধর্মের সংজ্ঞায় আমাদের দেশে বলা হয়েছে ধৃতি, ক্ষমা, দম, অস্তেয়, শৌচম, ইন্দ্রিয় নিগ্রহ, ধী, বিদ্যা, সত্যম, অক্রোধ, ত্যাগ, এগুলো সমস্ত হচ্ছে ধর্ম। ধৃতি হচ্ছে যেখানে ধৈর্য থাকবে, সেখানে ধর্ম আছে। ক্ষমা বুঝতে অসুবিধা নেই, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেশেছ ভালো। এই ক্ষমার ভাব থাকলে সেখানে ধর্ম আছে। ধৃতির সমা, দম, ইন্দ্রিয় দমন, অন্তরিন্দ্রিয় বহিরিন্দ্রিয় দমন, এটার মধ্যে ধর্ম। ধৃতি, ক্ষমা, দম, অস্তেয়, অস্তেয় হচ্ছে চুরি না করা, অচৌর্য, এটা হচ্ছে ধর্মের লক্ষণ। আচ্ছা, হ্যাঁ, ধৃতি, ক্ষমা, দম, অস্তেয় শোনা যাচ্ছে এবারে? হ্যাঁ, শৌচম, তারপর ইন্দ্রিয় নিগ্রহ বলা হয়েছে। তারপরে ধী, বিদ্যা, সত্যম, অক্রোধ, দশকম ধর্ম লক্ষণম। ধী হচ্ছে বুদ্ধি, বুদ্ধিটা যাতে মলিন না হয়। সামনে সরস্বতী পূজা আসছে, দেবী সরস্বতীর কাছে একটি প্রার্থনা করা হয়, অসাধারণ সুন্দর প্রার্থনা। এটি এরকম: অহং নমামি বরদাম জ্ঞানদাম ত্বাম সরস্বতীম প্রয়চ্ছ বিমলাম বুদ্ধিম প্রসন্না ভব সর্বদা। এর অর্থ কি? অহং নমামি বরদাম জ্ঞানদাম ত্বাম সরস্বতী। অহং নমামি বরদাম, বরদাত্রী দেবী সরস্বতী,
তোমাকে আমি নমস্কার করি। জ্ঞানদাত্রী দেবী সরস্বতী, তোমাকে নমস্কার করি। অহং নমামি বরদাম জ্ঞানদাম ত্বাম সরস্বতী। কি প্রার্থনা করা হচ্ছে? প্রয়চ্ছ বিমলাম বুদ্ধি, আমাদের শুদ্ধ বুদ্ধি দাও, নির্মল বুদ্ধি দাও। এটা ভীষণ গুরুত্বপূর্ণ। যখন আমাদের বুদ্ধিটা মলিন হয়ে যায়, তখন দেখবেন মা মায়ের মতন আচরণ করবে না, বাবা বাবার ধর্ম ভুলে গেছে, স্বামী স্বামীর কর্তব্য পালন করছেন না, স্ত্রী স্ত্রীর ধর্ম ভুলে গেছে, পুত্র পুত্রের মতন আচরণ করছে না, কন্যা কন্যার মতন আচরণ করছে না, শিক্ষক শিক্ষকের মতন আচরণ করছে না, ডাক্তার ডাক্তারের মতন আচরণ করছে না। কখন এরকম হয়? বুদ্ধিটা মলিন হয়ে গেলে হয়। সেজন্য এই শুদ্ধ বুদ্ধির জন্য দেবী সরস্বতীর কাছে প্রার্থনা করা হয়। আর আমাদের সারদা সরস্বতী মা রয়েছেন। মায়ের শরণ নিলে, মা মানেই হচ্ছে পবিত্রতা স্বরূপিণী। পবিত্রম চরিতম যস্যা পবিত্রম জীবনম তথা পবিত্রতা স্বরূপিণ্যে তস্যৈ দেব্যৈ নমো নমঃ। এই পবিত্রতা হচ্ছে জগতের সবচাইতে বড় শক্তি। এই ভারতবর্ষটা টিকে আছে কিসের শক্তিতে? পুরুষদের শক্তিতে না, বলা হয়েছে রাষ্ট্রস্য সুদৃঢ়া শক্তি সমাজস্য চ ধারিণী। ভারতের সংস্কৃতে নারী মাতা নারায়ণী সদা। বলা হয় বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। পুরুষ নারীর সমান অবদান রয়েছে, কিন্তু এ যাবৎকাল বলা হয়ে আসছে না পুরুষের শক্তিতেই ভারতবর্ষ টিকে আছে। কিন্তু আমি যেদিন এই শ্লোকটা প্রথমে পড়লাম, অবাক মনে হয়েছে। এটা যেন সমস্ত ধ্যান ধারণার যেন চাইতে অনেক একটা বৈপ্লবিক ধ্যান ধারণা নিয়ে এই শ্লোকটি। কি বলেছে? রাষ্ট্রস্য সুদৃঢ়া শক্তি, রাষ্ট্রের হচ্ছে সবচেয়ে বড় শক্তি। সমাজস্য চ ধারিণী, সমাজকে যা ধারণ করছে মানে রক্ষা করছে। ভারতের সংস্কৃতির নারী, ভারতবর্ষের সংস্কৃতির নারীর শক্তি, যেখানে রয়েছে মাতা নারায়ণী সদা। মাতৃত্বের শক্তি মানেই দেখবেন সেখানে ত্যাগের শক্তি, পবিত্রতার শক্তি। মা মানেই বলা হচ্ছে মাকে না শান্তি রূপাম ক্ষমারূপাম স্নেহরূপাম শুভঙ্করীম সাক্ষাৎ ভগবতী দেবীং মাতরম ত্বং নমাম্যহম। অসাধারণ সুন্দর না? সবাই বলবেন? আমার মানে নিজেরা বললে আরো বেশি, এই অনেকক্ষণ ধরে অনেকে বসে আছেন তো, শুনতে শুনতে একটা একঘেয়েমি, একটু ঝিমুনি চলে আসতে পারে। কিন্তু নিজেরা সবাই পার্টিসিপেট করলে, হ্যাঁ, দেখবেন আরো বেশি আনন্দ হবে। আমি বলে যাচ্ছি, হ্যাঁ, একসঙ্গে বলবেন। শান্তি রূপাম ক্ষমারূপাম স্নেহরূপাম শুভঙ্করীম সাক্ষাৎ ভগবতী দেবী মাতরম ত্বং নমাম্যহম। অর্থ বুঝতে কিছু অসুবিধা নেই। শান্তি রূপম, মা মানেই শান্তি, মা মানেই ক্ষমা, ক্ষমারূপম, মা মানেই স্নেহ, স্নেহরূপম, মা মানেই হচ্ছে শুভকারিণী। তাহলে শান্তি রূপম ক্ষমারূপম স্নেহরূপম শুভঙ্করীম সাক্ষাৎ ভগবতী দেবীং মাতরম ত্বং নমাম্যহম। মা হচ্ছেন সাক্ষাৎ ভগবতী, সেই মাকে প্রণাম করি। ঠাকুরের সম্বন্ধে আলোচনা করতে গিয়ে হঠাৎ মায়ের কথা কেন বলছি মনে হতে পারে, তাই না? দেখুন, সারদা মা বলছেন ঠাকুরের মধ্যে কি ভাব ছিল? ঠাকুরের মধ্যে ছিল মাতৃভাব, এবং সেই মাতৃভাব প্রচারের জন্য ঠাকুর এসছেন। আর মাতৃভাব মানেই সেখানে হচ্ছে ত্যাগ, সেবা। মাতৃভাব মানেই নিবেদিতার কথা আমি বলবো, বজ্রের শক্তি। কি করে বজ্র তৈরি হয়েছিল জানেন তো?
বলা হয়েছে দধিচি, তিনি নিজেকে উৎসর্গ করেছিলেন, তাই না? সেই বৃত্রাসুরকে কোনোভাবেই দমন করা যাচ্ছিল না। তো বৃত্রাসুর সম্বন্ধে বলা হয়েছে এমন বিধান ছিল, যদি নিজে থেকে নিজেকে কেউ উৎসর্গ করে, তার হাড় দিয়ে যে অস্ত্র তৈরি হবে তার নাম হবে বজ্র, এবং সেটা দিয়েই কেবলমাত্র বৃত্রাসুরকে বধ করা যাবে। তা দধিচি ঋষি তিনি এগিয়ে এসেছিলেন, নিজেকে উৎসর্গ করেছিলেন জগতের কল্যাণের জন্য, এবং তার থেকে বজ্র তৈরি হয়েছিল। আমরা এইভাবে ভাবি কিনা জানি না, আমাদের দেশে মায়েরা, দিদিরা, বোনেরা বজ্রস্বরূপ, কারণ তারা যেভাবে প্রতিটা বাড়িতে নিজেদেরকে উৎসর্গ করেন, নিজেদের সুখ দুঃখের কথা নয়, অন্যের কল্যাণের জন্য জীবনযাপন করেন। আর যখন নাকি ওই যে বললাম, ওই অসাধারণ সুন্দর শ্লোকটি পড়েছিলাম না, রাষ্ট্রস্য সুদৃঢ়া শক্তি সমাজস্য চ ধারিণী ভারতে সংস্কৃতে নারী মাতা নারায়ণী সদা। দেখবেন উত্তর পশ্চিম ভারত দিয়ে প্রচুর বহিরাক্রমণ হয়েছিল, তাই না? ওই শক, হুন্দল, পাঠান, মুঘল সব এসছে, সব উত্তর পশ্চিম ভারত দিয়ে ঢুকে সেখানে রাজপুত রাজাদের সবাইকে পরাজিত করেছে। মাইলের পর মাইল সব হাতি ঘোড়া এসবের মধ্য দিয়ে তারা লুণ্ঠিত সামগ্রী নিজের দেশে নিয়ে গেছে, মাইলের পর মাইল। এইসব এত সম্পদ ছিল ভারতবর্ষে। তাহলে রাজারা পরাজিত, সেনাবাহিনী পরাজিত, সম্পদ লুণ্ঠন হয়েছে। এরপরে নারীদের, রাজমহিষীদের জীবন লুণ্ঠিত হবার কথা ছিল, কিন্তু তারা কিন্তু তাদের জীবনকে লুণ্ঠিত হতে দেননি। তারা নিজেরা নিজেদের চিতা জ্বালিয়েছিলেন, চিতায় আত্মবলিদান করেছিলেন, তবু তাদের পবিত্রতা বিসর্জন দেননি। এটা হচ্ছে ভারতবর্ষের ইতিহাস। দেখুন, বলছে আমাদের দেশের নারীরা কেমন: বিদুষী, মৈত্রেয়ী, খনা, লীলাবতী, সতী, সাবিত্রী, সীতা, অরুন্ধতী, বহু বীর বালা, বীরেন্দ্র প্রসূতি, আমরা তাঁদেরই সন্ততি, অনলে দহিয়া রাখে যারা মান, পতি পুত্র তরে সুখে ত্যাজে প্রাণ, আমরা তাঁদেরই সন্ততি। আক্ষরিকভাবে আমাদের দেশে মায়েরা, দিদিরা, বোনেরা তারা আগুনে আত্মবলিদান করেছেন, আত্মবিসর্জন করেছেন, তবু তাদের পবিত্রতা বিসর্জন দেননি। স্বামীজি বলছেন এখানেই হচ্ছে ভারতবর্ষের শক্তি। Truth, purity and unselfishness, wherever these are present, there is no power below or above the sun to crush the possessor thereof. Equipped with these, one individual is able to face the whole universe in opposition. সত্য, পবিত্রতা এবং নিঃস্বার্থপরতা হচ্ছে এই তিনটি জিনিস যার মধ্যে আছে, সূর্যের নিচে এবং সূর্যের ওপরে এমন কোনো শক্তি নেই যে তাকে পরাজিত করতে পারে। আর এই তিনটি জিনিস অর্থাৎ সত্য, পবিত্রতা এবং নিঃস্বার্থপরতা কারোর মধ্যে থাকলে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড যদি তার বিরুদ্ধে দাঁড়ায়, যার মধ্যেই তিনটে জিনিস আছে তিনিই জয়ী হন। এই হচ্ছে তিনটে শক্তি। দেখবেন সারা বিশ্ব ব্রহ্মাণ্ড যদি আমরা ঘুরে বেড়াই, যে প্রাচীন সভ্যতাগুলো ছিল, আমরা বলি মিশরের সভ্যতা, গ্রিসের সভ্যতা, রোমের সভ্যতা, ব্যাবিলনের সভ্যতা, এগুলো গিয়ে কি এখন আমরা কোথাও কিছু দেখতে পাবো? দেখতে পাবো না, সব ধূলিসাৎ হয়ে গিয়েছে। কিন্তু ভারতের সভ্যতা এখনো কি করে বেঁচে আছে? এত বহিরাক্রমণ না, শক্তির মূলে ছিল এই সহিষ্ণুতা, এই ত্যাগের শক্তি, সেবার শক্তি, নিজেদের উৎসর্গ করার শক্তি। ওই যে আছে, উদয়ের পথে শুনিকার বাণী,
ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। তাহলে নিজেদের প্রাণ দিয়েও তারা তাদের আদর্শ সেটাকে তারা বজায় রেখেছেন। আর ভারতবর্ষের আদর্শ মানে স্বামীজি বলছেন the twin ideal of India are renunciation and service. Intensify her in those two channels and the rest will take care of themselves. তাহলে ত্যাগ এবং সেবা এই দুটি হচ্ছে ভারতবর্ষের জাতীয় আদর্শ। এই দুটি ধারায় যদি আমরা আমাদের শক্তিকে অক্ষুণ্ণ রাখতে পারি, তাহলে আমাদের সব জায়গায় জয় হবেই, এতে কোনো সন্দেহ নেই। মূল শক্তি হচ্ছে তাহলে ত্যাগ এবং সেবা। তা শ্রীরামকৃষ্ণ এসে কিন্তু এটাই করলেন। ধর্ম স্থাপন করতে গিয়ে যার যেটা ধর্ম, মা হলে আগেই বলেছি মায়ের ধর্ম আছে, বাবা হলে বাবার ধর্ম। আমরা বলি, আমাদের দেশে বলা হয় মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব, অতিথি দেব ভব। এর অর্থ আমরা কি করি? মাকে দেবতার মতন শ্রদ্ধা করবে, পিতাকে দেবতা জ্ঞান করবে, অতিথিকে দেবতা জ্ঞান করবে, শিক্ষককে দেবতা জ্ঞান করবে। এটা অর্থ ঠিক আছে, কিন্তু ভব কথার অর্থ কিন্তু হওয়া। মাতৃদেব ভব মানে হচ্ছে মাতা দেবতা হন, পিতৃদেব ভব মানে পিতা দেবতা হন, আচার্য দেব ভব মানে আচার্য দেবতা হন। একটা জিনিস দেখবেন, বাস্তবটা কি না, মা যদি দেবতা না হন, দেবতার মতন আচরণ না করেন, পুত্রকন্যারা কি মাকে দেবতা জ্ঞান করতে পারবে? আমি একটি শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলছি, এই শ্লোকটি পড়ানো হচ্ছিল, মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব। মা বাবার কথা শুনলে দেখবেন দুষ্টু ছেলেগুলো একটু শান্ত হয়, কিন্তু সেখানে দেখা গেল একটি ছেলে গর্জে উঠল। সে বলে উঠল, স্যার দয়া করে এই বস্তা পচা কথাগুলো আমাকে শোনাবেন না। কেন এরকম অস্বাভাবিক কথা বলছিস বাবা? শোন। ক্লাসটা শেষ হয়ে যেতে তাকে আলাদা করে ডেকে জিজ্ঞেস করা হলো, কেন এই কথা বলছিস? সেই ছেলেটি বলছে, আমার জীবনে যদি সবচাইতে বড় শত্রু কেউ থাকেন, তিনি আমার মা। তিনি আমার জীবনের রাক্ষসী ছাড়া কিছু নন। কেন বলছিস? না, শিশু বয়সে মা আমাকে ত্যাগ করে অন্য কোথাও গিয়ে সংসার করছে। এই যে ছেলেটি স্বাভাবিক জীবনযাপন করতে পারলো না, এর জন্য কি ওই ছেলেটি দায়ী না মা দায়ী? এখানে দেখুন, মা মায়ের ধর্ম ভুলে গেছে। সেজন্য প্রত্যেকের জন্য আমাদের ধর্ম নির্দিষ্ট। আমি বলবো, ঠাকুর ধর্ম স্থাপন করতে এসছেন মানে হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম এগুলো যতটা নয়, প্রত্যেক মানুষের জন্য ধর্ম রয়েছে। আমরা যে যে অবস্থানে আছি তার কতগুলো ধর্ম আছে, এই ধর্মগুলো আমরা পালন করছি কিনা। বলা হয়েছে শুধু আমি কৃষ্ণ নাম করছি, হরি নাম করছি। শাস্ত্র বলছেন, যারা নিজের কর্তব্য না করে, কর্তব্য অবহেলা করে শুধু কৃষ্ণ নাম করে, হরি নাম করে, তারা হরিকে কৃষ্ণকে বিদ্বেষ করে, এরা মূর্খ ছাড়া কিছু নয়। বলছে মূল শ্লোকটা এরকম, স্বধর্ম কর্ম বিমুখা কৃষ্ণ কৃষ্ণেতি বাদিন তে হরের দেশিন মূঢ়া। হরি বিদ্বেষী বলছে, হরি নাম করছে অথচ নিজের কর্তব্য করছে না, তারা হরি বিদ্বেষী। তে হরের দেশিন মূঢ়া, এরা মূর্খ ছাড়া কিছু নয়। দেখবেন ঠাকুরের বাস্তব একটা আচরণে এটা ফুটে উঠেছে। কথাতে আছে, দেখবেন প্রতাপের ভাই এসেছিল, সে সংসার করেছে, কিন্তু স্ত্রী পুত্র কন্যা এদেরকে শ্বশুর বাড়িতে রেখে দিয়েছে। ঠাকুর শুনেই বলছেন,
সেটা উচ্চারণ করা যাবে না, কামারপুকুরে গেঁয়ো বাংলায় বলে দিচ্ছেন, ঢয়েকার ম দন্তন্যায় আকার, তালবর্ষ একার লয়াকার। নিজের দাদার মতন আত্মীয় এত চটে গেছেন যে নিজের কর্তব্য করছে না, স্ত্রী পুত্রের প্রতি দায়িত্ব পালন করছে না, এখানে ধার্মিক সেজে দক্ষিণেশ্বরে এসে বসে আছে। বাড়ি থেকে খবর পাঠাচ্ছে বাবার কাছে, আমরা কিছু টাকা পয়সা চাইব না, শুধু একবার আসতে বলো, একটু দেখব। তাতেও যাচ্ছে না, এত কর্তব্য বিমুখ। ঠাকুর তাকে ওরকমভাবে গালাগাল দিচ্ছেন। ধর্ম স্থাপন মানে, আমি সেজন্য বলি, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম নয়, প্রত্যেকের মানুষের মনুষ্যত্বের ধর্ম। ওই বাবার ধর্ম, মায়ের ধর্ম, স্বামীর ধর্ম, স্ত্রীর ধর্ম, পুত্রের ধর্ম, কন্যার ধর্ম, ঠিক কিনা বলুন? এটাই যুক্তি। আর কার কার কি ধরনের ধর্ম আছে দেখবেন। আমরা চতুরাশ্রমের কথা মানি, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। প্রত্যেকটা আশ্রমের জন্য ধর্ম নির্দিষ্ট রয়েছে। এর মধ্যে দেখবেন কার দায়িত্ব বেশি। শ্রেষ্ঠ আশ্রম সম্বন্ধে বলা হয় সন্ন্যাস আশ্রম শ্রেষ্ঠ আশ্রম, কিন্তু গৃহস্থ আশ্রমকে বলা হয় জ্যেষ্ঠ আশ্রম। বায়ুকে ছাড়া যেমন নাকি কোনো প্রাণী বাঁচতে পারে না, গৃহস্থ আশ্রমকে বাদ দিয়ে কোনো আশ্রম বাঁচতে পারে না। তাহলে গৃহস্থের কত বড় দায়িত্ব। সেজন্য বলছে গৃহস্থস্য ক্রিয়া ত্যাগ ব্রত ত্যাগ বটরপি তপস্বিনো গ্রাম সেবা ভিক্ষুর ইন্দ্রিয় লোলতা আশ্রম আপসদা হিয়তা খলু আশ্রম বিড়ম্বকা দৈবী মায়া বিমূঢ়াংস্থান উপেক্ষেত অনুকম্পয়া। এর অর্থটা কি দেখুন। গৃহস্থস্য ক্রিয়া ত্যাগ, গৃহস্থ যদি তার কর্তব্য পালন না করে, গৃহস্থের কর্তব্য কি বলা হয়েছে? বিদ্যা ধন যশো ধর্মান যত মান উপার্জয়েত ব্যসনঞ্চাসিতম সঙ্গ মিথ্যা দ্রোহম পরিত্যাজেত। গৃহস্থের কর্তব্য একদম সুস্পষ্টভাবে বলেছে। বিদ্যা ধন যশ এগুলো লাভ করতে হবে যত্নের সঙ্গে গৃহস্থকে। বিদ্যা ধন যশো ধর্মান যত মান উপার্জিত, অত্যন্ত যত্নের সঙ্গে বিদ্যা লাভ করতে হবে, ধন লাভ করতে হবে, অর্থ সম্পদ লাভ করতে হবে, বিদ্যা ধন যশ লাভ করতে হবে। যশ কখন হয়? ভালো কাজ করতে হবে, ভালো কাজ করলে তবে যশ হয়। গৃহস্থের কর্তব্যগুলো বিদ্যা ধন যশ ধর্মান, ধর্ম লাভ করতে হবে। এই চারটে জিনিস লাভ করতে হবে, যত্নের সঙ্গে এগুলো উপার্জন করতে হবে, যত মান উপার্জন। আর ব্যসনঞ্চ অসতাম সঙ্গম, বিলাস ব্যসন ত্যাগ, অসৎ সঙ্গ কুসঙ্গ ত্যাগ, ব্যসনঞ্চ আসতম সঙ্গ মিথ্যা দ্রোহম পরিত্যাজেত, মিথ্যা ত্যাগ করবে, দ্রোহ অন্যের সঙ্গে ঝগড়াঝাটি এগুলো ত্যাগ করবে। এবার সুস্পষ্টভাবে বলে দিয়েছে। তাহলে গৃহস্থ যদি এগুলো মেনে চলে, দেখবেন গোটা সংসারটা ভালো চলবে। সেজন্য বলছে গৃহস্থ যদি কর্তব্য না করে তাহলে সমাজটা কি করে টিকবে, রক্ষা হবে? এখানেই কিন্তু ধ্বংস। গৃহস্থ কর্তব্য পালন না করলে ধ্বংস। শুধু গৃহস্থ নয়, গৃহস্থস্য ক্রিয়া ত্যাগ ব্রত ত্যাগ বটরপি। ব্রতধারী আমাদের পুত্র কন্যারা যাদের বয়স 25 বছর পর্যন্ত, তারা ব্রতধারী, তারা ব্রহ্মচারী ব্রহ্মচারিণী। যতদিন সংসারে প্রবেশ না করছে এরা হচ্ছে ব্রহ্মচারী ব্রহ্মচারিণী। এবার ছেলে মেয়েরা যদি উশৃঙ্খল হয় তাহলে সমাজটা কোথায় দাঁড়াবে? সেজন্য এদের জন্য সংযমের জীবন, ব্রহ্মচারী ব্রহ্মচারিণীর জীবন, এটা নির্ধারিত হয়েছে। তাহলে গৃহস্থস্য ক্রিয়া ত্যাগ ব্রত ত্যাগ বটরূপী তপস্বীনো রাম সেবা। তপস্বী হচ্ছে
50 বছরের উপরে যাদের বয়স, এখনকার দিনে আমি বলবো যারা রিটায়ার করেছেন 60 বছরের উপর, এদের জন্য কি নির্দিষ্ট রয়েছে না, সংসার থেকে আস্তে আস্তে মনটা একটু তুলে নিয়ে ঈশ্বরের দিকে মন দেবে আর একটু ভালো কাজ সৎকর্ম এগুলো করবে। এখন তো অনেক সংসারের দায় দায়িত্ব কমে গেছে, কিন্তু মানুষ কি করে দেখবেন, হাতে সময় আছে, কাজ নেই, স্টেশনের প্ল্যাটফর্মে ঘুরে বেড়াচ্ছে, খবরের কাগজ পড়ছে, টিভি দেখছে, সময় থাকলে এ বাড়ি যাচ্ছে, ও বাড়ি যাচ্ছে, এ বাড়ির কথা ও বাড়িতে লাগাচ্ছে, ও বাড়ির কথা এ বাড়িতে লাগাচ্ছে, নারদগিরি ঝগড়া করছে। যে এইটা তো নয় বানপ্রস্থ জীবন, এটা তপস্বীর জীবনের মতনই হবে। সংসার থেকে নিজেকে একটু বিযুক্ত করা, এটা হচ্ছে বানপ্রস্থ আশ্রম। আর সন্ন্যাস হচ্ছে শ্রেষ্ঠ আশ্রম। কাউকে ছেড়ে কথা বলেননি শাস্ত্র, বলছে সন্ন্যাসী হয়েছে কিন্তু এখনো ইন্দ্রিয় চপলতা কমে নাই, তাহলে সমাজটা কোথায় দাঁড়ায়। মূল শ্লোকটা আরেকবার বলছি, কি অসাধারণ সুন্দর কথা। গৃহস্থস্য ক্রিয়া ত্যাগ ব্রত ত্যাগ গ্রাম সেবা ভিক্ষুর ইন্দ্রিয় লোলতা আশ্রম আপসদা হেত। এগুলো হচ্ছে আশ্রমের আপদ বা বিপদ। চতুরাশ্রমের লোকেরা যদি তাদের কর্তব্য না করে, এটা আপদ বিপদ ছাড়া কিছু নয়। আশ্রম আপসদা হেতা খলু আশ্রম বিড়ম্বকা, এগুলো হচ্ছে বিড়ম্বনা। দৈবী মায়া বিমূঢ়াং স্থান উপেক্ষিত অনুকম্পয়া। যখন দৈবী মায়ার দ্বারা মোহগ্রস্ত হয়, যখন বুদ্ধিটা মলিন হয়ে যায়, তখন তাহলে তারা ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাসী, তারা হচ্ছে তাদের কর্তব্য পালন করে না। সেই জন্য এই দৈবী মায়ার হাত থেকে আমাদের রক্ষা পেতে হবে। কি করে রক্ষা হবে? দৈবী হেষা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব চে প্রপদ্যন্তে মায়ামেতাং তদন্তে। যারা আমার আশ্রয় নেয়, ভগবান বলছেন, ভগবানের কাছে আশ্রয় নিলে তখন আমরা এর হাত থেকে রক্ষা পাই। সেজন্য ওই যে প্রতিদিন আমরা প্রার্থনা করি, তস্মাৎ তমেব শরণম মম দীনবন্ধু। প্রার্থনা করি দেখে মায়ের কাছে, শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্যার্থি হরে দেবী নারায়ণী নমস্তে। তাহলে মূল কথা, ধর্ম হচ্ছে যা ধারণ করে, মানে রক্ষা করে। ধারণা ধর্ম ইত্যাহু ধর্ম ধারয়তে প্রজা যৎসৎ ধারণ সংযুক্তম সধর্ম ইতি নিশ্চয়। যা আমাদের রক্ষা করে সেটা ধর্ম, যেটা ধ্বংস করে সেটা ধর্ম নয়। এইটা বুঝতে হবে। আর কোনগুলো ধর্ম? সর্বেষাং চ সুহৃম নিত্যম সর্বেষাং চ হিতে রত কায়েন মনসা বাচা সধর্মং বেদ যাজলে। যে কায়মনোপক্ষে যে হিতকর কর্ম করা হয়, মঙ্গল কর্মের অনুষ্ঠান করা হয়, সেটা হচ্ছে ধর্ম। আর যে ব্যক্তি এই মঙ্গল কর্ম হিতকর কর্ম করেন, তিনি হচ্ছেন ধার্মিক। কায়মনোবাক্য হতে হবে মন প্রাণ দিয়ে, তাই না? আপনাদের একটা গাড়ি থাকলে প্রত্যেকের ভালো হয়, আর সেই গাড়িটা যদি BMW গাড়ি হয় তাহলে আর একটু ভালো হয়। তাহলে আমরা একেবারে সোজা গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারি। এই BMW গাড়িটা প্রত্যেকের আছে, কিন্তু আমরা জানি না। BMW গাড়িটা কি? B ফর বডি, M ফর মাইন্ড, W ফর ওয়াট। বডি মাইন্ড ওয়ার্ড। বডি মানে কায়, মাইন্ড মানে মন, কায় মন, আর ওয়ার্ড মানে বাক্য, আছে না? তাহলে কায় মন বাক্যে যদি আমরা ঈশ্বরের স্মরণ নিই, আমরা আদর্শকে ধরে থাকি, এটাই ধর্ম।
দেখবেন জল কখনো তার ভিজিয়ে দেওয়ার ধর্ম ত্যাগ করে না, আগুন তার পুড়িয়ে দেওয়ার ধর্ম ত্যাগ করে না, তাই না? বায়ু শুকিয়ে দেওয়ার ধর্ম প্রকৃতি ত্যাগ করে না। মানুষও যে মনুষ্যত্বের ধর্ম ত্যাগ করবে না, সে সত্যিকারের মানুষ। কটা উদাহরণ দেয়া হচ্ছে। চন্দনকে যত ঘষবেন ধ্বংস হচ্ছে, কিন্তু জোরে ঘষলে পরে কি শেষকালে একটু দুর্গন্ধ দিয়ে যায়। যত বেশি ঘষবেন, যত বেশি কষ্ট পাচ্ছে, ধ্বংস হচ্ছে, তত বেশি সুগন্ধই দিয়ে যাচ্ছে। আখের উদাহরণ দিচ্ছে। আখ মাড়াই কল দেখেছেন? প্রথমে মোটা দাঁতের মধ্য দিয়ে পার করছে, রস দিচ্ছে, তারপরে আরেকটু সরু দাঁত দিয়ে আরেকটু রস দিচ্ছে, একবারে পিষ্ট করে ফেলছে সমান, আরেকটু রস দিচ্ছে। তখন কি করে সেটাকে ভাঁজ করে আবার পিষ্ট করছে, তখনও কিন্তু রস নেই, কিন্তু পিষ্ট করলে আরো এক ফোঁটা হলেও দিয়ে দিচ্ছে। কিন্তু শেষকাল কি তেতো রস দিচ্ছে না, মিষ্টি রসই দিচ্ছে। আপনারা সোনাকে যত আগুনে গলাবেন, উচ্চ তাপে গলালে তার থেকে দেখবেন খাদগুলো বেরিয়ে আসে। যত তাকে কষ্ট দেবেন তত সে বেশি উজ্জ্বল হচ্ছে, তাই না? বেশি তাপে গলালে খাদ বেশি বেরিয়ে গেল, আরো নিকষ সোনা, একেবারে অতি উজ্জ্বল। এই কটা উদাহরণ দিয়ে বলছে আমাদেরও যেটা করণীয় আমরা সেটা করব, যেটা করণীয় নয় করব না। মানুষ হিসেবে এই হুঁশ নিয়ে বাঁচান। অকর্তব্যম নকর্তব্যম প্রাণই কণ্ঠগতৈরপি কর্তব্যমেব কর্তব্যম প্রাণই কণ্ঠগতৈরপি। প্রাণ চলে গেলেও যেটা করণীয় নয় করব না, আর প্রাণ চলে গেলেও যেটা করণীয় সেটাই করব। বলা হয়েছে উদাহরণগুলো আমি যেটা বলেছিলাম, চন্দনের উদাহরণ, আখের উদাহরণ, সোনার উদাহরণ, এগুলো বলতে কি বলা হয়েছে? ঘৃষ্টম ঘৃষ্টম পুনরপি পুনঃ চন্দনম চারু গন্ধম ছিন্নম ছিন্নম পুনরপি পুনঃ স্বাদুচৈবেক্ষু কাণ্ডম দগ্ধম দগ্ধম পুনরপি পুনঃ কাঞ্চনম কান্তবর্ণম প্রাণাত্ময়পি প্রকৃতি বিকৃতি জায়তে নত্তমানম। যারা উত্তম শ্রেণীর মানুষ তারা কখনো তাদের প্রকৃতি বিকৃতি ঘটাবে না। অর্থাৎ তাদের যে ধর্ম, তাদের যে কর্তব্য, তাদের যে আদর্শ, সেটাকেই ধরে থাকবে, আদর্শচ্যুত হবে না। নিন্দন্তু নীতিনি পুনা যদি বাস্তুবন্তু লক্ষ্মী সমাভীষতু গচ্ছতু বা যথেষ্টম অদ্যৈব মরণমস্তু শতাব্দান্তরেব ন্যায়াৎ পথ প্রবিচলন্তি পদম ন ধীরা। ধীর ব্যক্তি কখনো নিজের ন্যায়ের পথ থেকে বিচ্যুত হয় না। দেখবেন দেবতা আর মানুষের সঙ্গে, অসুরের সঙ্গে পার্থক্য কি? দেবতারা যতক্ষণ পর্যন্ত লক্ষ্যে পৌঁছতে না পারছে ততক্ষণ থামে না, আর অসুররা মাঝপথে থেমে যায়। আপনারা সমুদ্র মন্থন হয়েছিল গল্প জানেন তো? দেবতা অসুররা মিলে মন্থন শুরু করেছিল। কেন? সমুদ্র গর্ভে অমৃত আছে। এবার কিছুদিন মন্থন করার পরে মণিরত্ন মহামূল্যবান সামগ্রী বেরিয়ে এলো, আর অসুররা খুব খুশি হয়ে গেল, সত্যি চম্পট। দেবতারাও সন্তুষ্ট হলেন, কিন্তু তারা কিন্তু বিচার করতে বসলেন। আচ্ছা, মণিরত্ন পেয়েছি, কিন্তু লক্ষ্য ছিল আমাদের অমৃত লাভ, অমৃত তো পাইনি, থামলে হবে না, আবার মন্থন করতে হবে। আবার মন্থন শুরু করলেন। এবারে কি মণিরত্ন মূল্যবান সামগ্রী উঠল না, দ্বিতীয়বার যখন মন্থন করতে শুরু করলেন তখন বিষ উঠে এলো। আবার তারা খুব জর্জরিত, কিন্তু এবারও তারা বিচার করলেন, না, আমরা না চাইতে মণিরত্ন পেয়ে খুব খুশি হয়েছিলাম, এখন বিষ উঠছে বললে আমাদের এখন মুহ্যমান হলে হবে না, যত কষ্টই হোক চলো আমরা আবার গিয়ে মন্থন করব। সেই মন্থন করার ফলে শেষে অমৃত উঠে গেল। এটা কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে এটা হয়।
যে কোনো কাজ শুরু করুন, দেখেন প্রথমে খুব অনুকূল, কিছুদিন পরে আর কাজটা করতে ইচ্ছে করবে না। জপ ধ্যানের ক্ষেত্রে, সাধন ভজনের ক্ষেত্রে দেখবেন একটা সময় আসে কিছুতেই জপ করতে ইচ্ছে করবে না, ধ্যান করতে ইচ্ছে করবে না, মনটাকে কিছুতেই বাগে আনা যাবে না। এখানে তখন বিষ উঠছে, হ্যাঁ, এটা মনে করবেন। এই সময়টা কিন্তু খুব কঠোর। এই সময় একেবারে ইচ্ছে না করলেও ওষুধ গেলা মতন করে হলেও আমাদের করতে হবে। এখানে হেরে যাওয়াই হচ্ছে আসরিকতা, বাসবিকতা। আর এটাকে অতিক্রম করতে পারলে আমরা দেবতা হয়ে যাই। রত্নৈর মহার হই তুতুসূর্ণ দেবা ন ভেজিরে ভীম অভিষেন ভীম সুধাম বিনা ন প্রযোজুর বিরাম ন নিশ্চিতার্থা বিরমন্তি ধীরা। ধীর ব্যক্তি দেবতারা নিশ্চিত ফল প্রাপ্তির আগে থামে না। প্রারব্ধতে ন খলু বিঘ্ন ভয়েন নীচৈ প্রারব্ধ বিঘ্ন ব্যথা বিরমন্তি মধ্যা বিঘ্নই পুনরপি প্রতিহন্যমানা প্রারব্ধ উত্তম জনা ন পরিত্যজন্তি। প্রথম, মধ্যম, উত্তম, 3 শ্রেণীর মানুষ আছে। হচ্ছে প্রারব্ধতে ন খলু বিঘ্ন ভয়েন নীচৈ, নিচের থাকের লোকেরা কাজ শুরুই করে না। কেন? কাজের মধ্যে ঝামেলা আছে, সময় যায়, তাই না? সেই জন্য তারা কাজ শুরুই করে না। কুঁড়ে একদম অপদার্থ যারা নিচের থাকের মানুষ কাজই করে না, অকর্মণ্য। তারপরে বলছে প্রারব্ধ বিঘ্ন বৃহতা বিরমন্তি মধ্যম, মধ্যম শ্রেণীর মানুষ আছে। বেশিরভাগ আমরা এই শ্রেণীতে পড়ি। দেখবেন না, কাজটা শুরু করি কিন্তু শেষ করি না। মাঝপথে যখন দেখি ঝামেলা হচ্ছে, কষ্টকর, থেমে যাই, ছেড়ে দিই কাজ। এটা বেশিরভাগ আমরা তাই করি, তাই না? কিন্তু বলছে বিঘ্নই পুনরপি প্রতিহন্যমানা প্রারব্ধম উত্তম জনা ন পরিত্যজন্তি। যত বিঘ্ন আসুক, যত কষ্ট হোক, যতক্ষণ পর্যন্ত লক্ষ্যে পৌঁছতে না পারছে ততক্ষণ থামে না যারা, তারাই হচ্ছে উত্তম থাকের মানুষ, এরাই দেবর স্বভাব। রবীন্দ্রনাথের কবিতাতেও আছে বন্যী বন্যা তরঙ্গের বেগ বিশ্বসার ঝটিকার মেঘ ভূতল গগন মূর্ছিত বিহ্বল করা মরণে মরণে আলিঙ্গন। তারই মাঝে পথ চিরে চিরে নতুন সমুদ্র তীরে তরি নিয়ে দিতে হবে পারি। ডাকিছে কান্ডারি এসেছে আদেশ, বন্দরে বন্ধন কাল আজিকের মতো হলো শেষ। তরঙ্গের সাথে দড়ি বাহিয়া চলিতে হবে তরি, টানিয়া রাখিতে হবে পাল, আঁকড়ি ধরিতে হবে হাল, মাঝিয়ার মরি বাহিয়া চলিতে হবে তরি। যত দুঃখ পৃথিবীর, যত পাপ, যত অমঙ্গল, যত অশ্রু জল, যত হিংসা লাভ, সমস্ত উঠেছে তরঙ্গিয়া, কুল উল্লঙ্ঘিয়া ঊর্ধ্ব আকাশের ব্যঙ্গ করি। তবু বেয়ে তরি সব ঠেলে হতে হবে পার, কানে নিয়ে নিখিলের হাহাকার, শিরে লয়ে উন্মত্ত দুর্দি, চিত্তে নিয়ে আশান্ত। এখানে হচ্ছে দেবত্ব, ঠিক আছে? এখানেই হচ্ছে ধর্ম। যদি আমি স্থাপক আয় হচ্ছে ধর্ম, সর্বধর্ম স্বরূপী। সমস্ত ধর্মের সাধনা করেছেন তিনি। খ্রিস্টান, ইসলাম আমরা দেখেছি, হিন্দু বিভিন্ন যে জিনিস রয়েছে, শৈব, হ্যাঁ, আমরা কি বলে শক্তির উপাসনা, ব্রহ্ম, এই সব উপাসনা ঠাকুরের জীবনে আছে। সর্বধর্ম স্বরূপে অবতারও বলিষ্ঠ, এটা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ। অবতার কারা? আপনাদের 10 অবতার মনে আছে নিশ্চয়ই। তাদের শক্তির কথা একবার চিন্তা করবেন। আমরা ভক্তি নিয়ে দুর্বল হয়ে যাচ্ছি অনেক সময়। ভক্তিরও শক্তি আছে, সেটা সম্বন্ধে আমরা ওয়াকিবহাল নই। চৈতন্য মহাপ্রভু কিরকম দেখুন সত্যাগ্রহ করে ফেললেন, তাই না? কাজীর বিরুদ্ধে একটা বিরাট জমায়েত করে, সংঘ শক্তি কলৌ যুগে, সংহতির শক্তি হচ্ছে কলিকালে। সেই শক্তি নিয়ে কিন্তু চৈতন্য মহাপ্রভু এসেছেন। শুধু ভক্তি নয়, ভক্তির মধ্যে শক্তি আছে। এই শক্তির আরাধনা না করলে বলছে আমাদের ধ্বংস অনিবার্য। আমাদের দেখবেন এই যে দশাবতার মানে কি প্রচন্ড শক্তি। বেদানুদ্ধরতে জগন্তি বহতে ভূগোলমুদ্বিভ্রতে দৈত্যম ধারয়তে বলিম চলয়তে ক্ষত্রক্ষয়ং কুর্বতে
পৌলস্তম জয়তে হলম কলয়তে কারুণ্যম আতন্বতে ম্লেচ্ছান মূর্ছয়তে দশাকৃতি কৃতি কৃষ্ণায় তুভ্যং নমঃ। দশাবতার আছে মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রামচন্দ্র, বলরাম, এদিকে বুদ্ধদেব এবং কল্কি। তাই তো কি প্রচন্ড শক্তি! এক একটা যুগকে এরা রক্ষা করেছেন, ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছেন। বেদানুদ্ধরতে, বেদ মানে জ্ঞান। দেখুন মৎস্যাবতার, চারিদিকে জলের ভেসে যাচ্ছে, সেখান থেকে জ্ঞান রাশিকে উদ্ধার করলেন। তারপরে কুর্ম অবতার, জগন্তি বহতে, জগৎকে বহন করলেন। দেখুন এরও বিবর্তন হচ্ছে শক্তির। মাছের চাইতে কুর্ম মানে হচ্ছে কচ্ছপ। কচ্ছপের শক্তি বেশি কিনা? মাছ শুধু জলে থাকে, কচ্ছপ জলে ডাঙায়, শক্তি বেড়েছে। মৎস্য, কুর্ম, বরাহ, শুকর রূপ, তার আরো শক্তি। ওই সুরের মধ্যে করে পৃথিবীকে রক্ষা করলেন। বেদানুদ্ধরতে জগন্তি বহতে ভূগোলম উদ্বিবেতে, তারপরে দৈত্যম দারয়তে, হিরণ্যকশিপু, তাই না? কিরকম? হিরণ্যকশিপু দৈত্যকে নৃসিংহ ভগবানের, তাই তো? একদিকে নৃ মানে মানুষ, আর সিংহ মানে সিংহ। নিচের অংশটা পশুর মতো, মানে মানুষের মতো, আর উপরের দিকটা সিংহের মুখ। দেখুন তখন পূর্ণাঙ্গ মনুষ্যত্ব আসেনি। ন মৃগম ন মানুষম স্তম্ভে সভায়াম ন মৃগম ন মানুষম। হিরণ্যকশিপু তার একমাত্র কাজ হয়েছে যে পুত্রের নিরাপত্তা বাবার উপর নির্ভর করে। সেই বাবা একমাত্র কাজ হচ্ছে পুত্রকে কি করে নিধন করবে, এই হচ্ছে আসলে কথা, তাই না? বলেছে তোর বিষ্ণু, বিষ্ণু কোথায় আছেন? তিনি সর্বব্যাপী, এই স্তম্ভের মধ্যে আছে। হ্যাঁ আছেন। স্তম্ভে আঘাত করতে গেলেন, অমনি তিনি এলেন। কিরকম ভাবে এলেন? শক্তিটা দেখুন। গর্জন্তম গর্জয়ন্তম নিজ ভুজ পটলম স্ফোটয়ন্তম হঠন্তম রূপ্যন্তম তাপয়ন্তম দিবি ভুবিদিতিজং ক্ষেপয়ন্তম ক্ষিপন্তম ক্রন্দন্তম রোষয়ন্তম দিশি দিশি সততম সংহরন্তম ভরন্তম বিক্ষন্তম ঘূর্ণয়ন্তম শরণিকরসতে দিব্য সিংহং নমামি। কোন জায়গায় দুর্বলতা আছে? প্রচন্ড শক্তি না? ইতো নৃসিংহ পরতো নৃসিংহ যতো যতো যামি ততো নৃসিংহ বহির নৃসিংহ হৃদয়ে নৃসিংহ নৃসিংহমাদি পুরুষম নমামি। প্রচন্ড শক্তি। উগ্রম বীরম মহাবিষ্ণুম চলন্তম সর্বতোমুখম নৃসিংহম ভীষণম ভদ্রম মৃত্যুর মৃত্যুর নমাম্যহম। মৃত্যুর কারণ সিংহ ভগবান। এই ধ্যান করে দেখুন সমস্ত দুর্বলতা চলে যাবে। এগুলো আমরা ধ্যান করছি না বলে হিন্দুরা এত মার খাচ্ছি, দুর্বল হয়ে গেছি। সেখানে এগুলো ফিরিয়ে আনতে হবে। অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ মানে যতজন অবতারের কথা বলছি সবার শক্তি একীভূত করে নিয়েছেন, প্রচন্ড শক্তি। এবার নৃসিংহর পরে কে? বামন আছে, তাই না? তারপরে পরশুরাম ক্ষত্রিয় নিধন করেছেন, প্রচন্ড শক্তি। তারপরে রামচন্দ্র। রামচন্দ্র সম্বন্ধে কি বলা হয়? রা শব্দ বিশ্ববচন মষ্টা ঈশ্বর বাচক বিশ্বনাম ঈশ্বর যোহি রাম ইতি অভিধীয়তে। রা দিয়ে বিশ্ব, মা দিয়ে ঈশ্বর। যিনি বিশ্বের ঈশ্বর তিনি রামচন্দ্র, প্রচন্ড শক্তি। আর একটা মজা করে বলছে, রাম বললে কিরকম হয় দেখবেন। রা বললেন মুখটা হা হলো তো, আর ম বললে মুখটা বন্ধ হলো। যে রা বললেন মুখটা হা হয়ে গেল, ভেতরের পাপ সব বেরিয়ে গেল। আর ম বললেন তো কপাটের মতো মুখটা বন্ধ হয়ে গেল, পাপ যাতে আর প্রবেশ করতে না পারে সেরকম। রা শব্দ চারণ মাত্রে না মুখান নির্যান্তি পাতকা পুনঃ প্রবেশ বিদ্যা চ মকারস্তু কপাটক। আর কি? ভর্জনম ভববীজানাম অর্জনম সর্বসম্পদা
তর্জনম যমদূতানাম রাম রামেতি গর্জন। জয় শ্রীরাম বললি, তাই না? রক্ত গরম হয়ে যায়, মরা মানুষ জেগে ওঠে। আর কি ভর্জনম ভব বীজানাম, ভব বীজ ভাজা হয়ে যায় ভগবানের নাম করলে। বীজ ভাজা হলে অঙ্কুর হয় না, জন্ম হবে না। এই জন্ম জন্মান্তরে চক্রের কাছ হাত থেকে রক্ষা হবে। ভর্জনম ভবে অর্জনম সর্ব সম্পদা। বাইরের সম্পদ বুঝি ধন দৌলত, হ্যাঁ খালি পেটে ধর্মানোর দরকার আছে, কিন্তু তার চাইতে বেশি দরকার দেখবেন অন্তরের সম্পদ, মানে দৈবী সম্পদ। তাহলে বাইরেরও অভাব দূর হয়, ভেতরের যে অন্তঃশ্বাস শূন্যতা সেটা নষ্ট হয়ে দৈবী সম্পদ লাভ হয়। দৈবী সম্পদ লাভ হলে আর কিছু সম্পদের দরকার নেই, তাই না? ভগবানের নাম বলে সেই সম্পদ আসে। অর্জন সর্বসম তর্জন যমদূতান, যমদূত পালিয়ে যাবে। রাম রামেতি গর্জন। এই হচ্ছে। আর কি দেখবেন আপনারা রাম নামে করেন, আপদাম আর্তিহন্তারম দাতারম সর্বসম্পদম আছে। আর্তানাম আর্তিহন্তারম ভীতানাম ভয়নাশতম দ্বিশতম কালদণ্ডম তম রামচন্দ্রম নমাম্যহম। যে শত্রুর কাছে সে যমদূতের মতো। দ্বিশতম কালদণ্ড, কালদণ্ড মানে যমদূত, যমের মতো শত্রু নাশ করে। যারা ভীত তাদের ভয় নাশ করে, আর্তদের আর্তি নাশ করে, এত শক্তি রামচন্দ্রের। এবার যিনি রাম যিনি কৃষ্ণ, তিনি রামকৃষ্ণ। কৃষ্ণের শক্তি কেমন বলে শেষ করছে। অম্ভোধি স্থলতম স্থলম জলধিতম ধুলিলব শৈলতম শৈলম মৃৎকণতম তৃণম কুলিশতম বজ্রম তৃণক্ষীণতম বহ্নি শীতলতম হিমম দহনতম আয়াতি যস্বেচ্ছয়া লীলা দুর্ললিতাদ্ভুত ব্যসনিরে কৃষ্ণায় তুভ্যং নমঃ। অর্থটা কি? অম্ভোধি স্থলতম, অম্ভোধি মানে মহাসাগর, মানে জলকে যিনি স্থলে পরিণত করতে পারেন, মহাসাগরকে মহাদেশে পরিণত করতে পারেন। ধূলিকণাকে পর্বতে পরিণত, পর্বতকে ধূলিকণায় পরিণত করতে পারেন। ঘাসকে বজ্রে পরিণত করতে পারেন, বজ্রকে ঘাসে পরিণত করতে পারেন। আগুনকে বরফে, বরফকে আগুনে পরিণত করতে পারেন। খেলার ছলে, ইচ্ছা মাত্রে। ওই যে আছে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশুহান মনে নীরজনে প্রভু নীরজনে প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নীরজনে প্রভু নীর। পুতুলের মতন সৃষ্টি স্থিতি প্রলয়, পুতুল খেলার মতন ভাঙছেন গড়ছেন ইচ্ছা মাত্রে। ভাঙিছ গড়িছ নীতি আপন মনে নীরজনে প্রভু নীর। আছে না প্রচন্ড শক্তি? বা দেখুন, যিনি রাম যিনি কৃষ্ণ তিনি এই শরীর রামকৃষ্ণ। রামকৃষ্ণের শক্তি কেমন? শক্তি সমুদ্র সমুদ্র তরঙ্গ দর্শিত প্রেম বিচিম্বিত রঙ্গ সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম যামি গুরু শরণম ভগবৈত। মানে বেশি ব্যাখ্যায় যাচ্ছি না। শ্রীরামকৃষ্ণ মানে নাটকে সিনেমায় যেমন দেখছেন চলতে পারছেন না, ফিরতে পারছেন না, কথা বলতে পারছেন না, এটা নয়। মাস্টারমশাই বলছেন তিনি যখন বিচরণ করছেন, সিংহের মতন বিচরণ করছেন দক্ষিণেশ্বরে। আমাদের স্বামীজি এই শক্তির কথা বললেন। কি বললেন? কুড়ুমস্তারক চরবণম ত্রিভুবন উৎপাটয়ামি বলাৎ কিং ভুবন বিজানাসি অস্মান রামকৃষ্ণ দাস। তোমরা জানো না আমরা কারা? আমরা রামকৃষ্ণের দাস। কুর্মস্তারক চর্বণ, এই গ্রহ নক্ষত্র এদেরকে আমরা চিবিয়ে খাবো। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড আমাদের পায়ের তলায় এসে পড়বে। আমরা এত শক্তি। জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য, আমি দাথিয়া দাথিয়া মথিয়া ফিরি এস্বর্গ পাতাল মর্ত। শুধু পুরুষরা নয়, নারীরা কিরকম অনুভব করেছেন। अहम रुद्रेभि वसुभिश्चरामि अहमादित्यैरुतविश्वदेवै अहम मित्रा वरुणो भा विभरम्याम इंद्राग्नि अहम अश्विनो অমৃণেশ্বরী কন্যা বাঘ, তাই তো? দেখুন কি প্রচন্ড শক্তি। তিনি একজন কন্যা, ঋষি কন্যা, তিনি
বলছেন আমার মধ্যে সমস্ত শক্তি, ইন্দ্র মিত্র বরুণ সব আমার থেকে জাত হয়েছে। প্রচন্ড শক্তি না? জগন্মাতার আরাধনা করেছেন শ্রীরামকৃষ্ণ। জগন্মাতার শক্তি কেমন? কেনোপমা ভবতু তস্য পরাক্রমস্য রূপঞ্চ শত্রুভয়কার্যতিহারি কুত্র চিত্তে কৃপা সমর নিষ্ঠুরতা চ দৃষ্টা তয়্যেব দেবী বরদে ভুবনত্রয়ে रोगानशीशानपहंसि तुष्टा रुष्टात् कामान् सकलान् अभीष्टान् त्वामाश्रितानां न विपन्नराणां त्वामाश्रिताय आश्रयतां प्रयत्। प्रचंड शक्ति। गीताते क्लिप्यं नास्मकं अपार्थनयि तदेशवाचि उत्तिष्ठ। এই যে উপনিষদে উত্তিষ্ঠত জাগ্রত আরো আছে বিবেক চূড়ামণিতে মা বহিষ্ঠ বিত্তম তব নাস্তি উপায়, তুমি ভয় পেও না। এগুলোই সব আমাদের ধর্মশাস্ত্র শিক্ষা দেয় দুর্বলতার অবসান হয়ে শক্তির। শ্রীরামকৃষ্ণ কিন্তু শক্তিশ্বর। আমি বলবো আমরা ঠাকুরকে নিয়ে ভাবতে গিয়ে যেন এই শক্তির ধ্যান করি, সমস্ত দুর্বলতা কেটে গিয়ে আমরা প্রচন্ড শক্তির অধিকারী হব, জীবনে আনন্দ লাভ করব, আমাদের ধ্বংসের হাত থেকে রক্ষা হবে। পুত্রকন্যা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে এই শক্তিতে ভাবনাগুলো দিয়ে যেতে হবে, তবে তারা আবার একদিন জেগে উঠবে। মোদের দেশ নাহি রবে পিছে, ঋষি রাজকুল জন্মেনি মিছে, দুদিনের তলে হীনতা সহিছে, জাগিবে আবার জাগিবে, আসিবে শিল্প ধন বাণিজ্য, আসিবে বিদ্যা বিনয় বীর্য, আসিবে আবার আসিবে। নমস্কার, সবাই ভালো থাকবেন। আমরা এতক্ষণ যেটা অনুভব করলাম, বাক্য দিয়ে সেই অনুভবকে প্রকাশ করা যায় না। অনির্বচনীয় অমৃত শুধু আমরা পান করলাম। তবু জগতে আমরা আছি, জাগতিক রীতি আমরা মেনে চলি, তাই সেই রীতি অনুযায়ী একটু স্বাগত কাজ করবে আমাদের স্নেহের কন্যা, ছাত্রী, শিক্ষিকা, পল্লীবাসী, সব দিকে নন্দিনী ভট্টাচার্য। প্রথমেই আপনাদের সকলের পক্ষ থেকে মাতাজিকে আমি এই ভার দেওয়ার জন্য প্রণাম নিবেদন করি। আর সকলের পক্ষ থেকে মহারাজের চরণে আমাদের প্রণতি নিবেদন করছি। সকলেই আপ্লুত হয়ে আছেন, কারণ মহারাজ এই শরীর নিয়ে এবং বললেন কণ্ঠ সত্যি বলতে গিয়ে কতবার কত কষ্ট হচ্ছে, কিন্তু ইন্দ্রিয় দমন করে কেমন করে সকলকে মোহিত করে দিতে হয়। মহারাজকে তার মানে নামের সার্থকতা পেলাম। প্রথম তো তার নামের মধ্যেই আছে জ্ঞানের আলোক। তাছাড়া রাজাকে যিনি হৃদয়কে রঞ্জিত করেন তিনি হচ্ছেন রাজা, তার সঙ্গে মহা, তার মানে কি যে ভীষণভাবে যিনি আমাদের হৃদয়কে রঞ্জিত করেন। তাহলে যেটা বললেন ধন মান সম্পত্তি ভূখণ্ড কিছুর মহারাজ হয় না, মহারাজ এইভাবেই হয় যে যিনি আমাদের সকলের হৃদয়ের অধীশ্বর হয়ে যান ক্ষণিকেই। এবং সত্যি কথা, আপনাদেরও মনে হচ্ছে নিশ্চয় যে মহারাজের তো গুণের কথা আমি বলবার কেউই নই, কিন্তু শুনে যতটুকু ধারণ করতে পারি তাতে তার শিক্ষকতার সব থেকে হচ্ছে যে কোনো ইন্দ্রিয় এই শ্রীরামকৃষ্ণ দাসদের কোনোভাবেই আটকে রাখতে পারবে না। সব থেকে বড় কথা, শাস্ত্র আমরা পাই, প্রণাম মন্ত্র আমাদের হাতে ছোট থেকেই আছে, কিন্তু এর পরে যেদিন ঠাকুরকে প্রণাম করব এই মন্ত্রে, তখন যেন মনে হবে কত সুস্বাদু, কত সুন্দর। যেমন শাস্ত্র আমাদের র মেটেরিয়ালস গুলো তো চাল ডাল
আমাদের ধরো দিলেন। কিন্তু মহারাজ যে তার অনুভব, শক্তি তো বটেই, তার শাস্ত্রপাঠ জ্ঞান সেগুলোর আলোক তো আছে, তার সঙ্গে তার যে ব্যক্তি অনুভবটা সেটা তিনি তার অন্তরেও রাখতে পারতেন, কারণ তার সেই উচ্চতাটা হয়ে গেছে। কিন্তু তিনি আমাদের জন্য পরিবেশন করছেন, ঠিক মনে হচ্ছে কত রকম সুস্বাদু মশলা, সেটা দিয়ে এই শাস্ত্র অনুধ্যানকে তিনি যে কত অমৃতময় করে তুললেন, যে সেটা ভক্ষণ তো নানা রকম। এই যে অধ্যাত্ম ভক্ষণ আমাদের, সেটাতে যে তৃপ্তি আমরা লাভ করলাম, যেমন কোথাও খেয়ে আমরা বলি বাহ কি সুন্দর খেলাম, কি অমৃত যে আমরা হৃদয়ে ধারণ করলাম আজকে। সকলেই মনে হয় এখনো দ্বীপ্রাহরিক আহার হয়নি, কিন্তু প্রত্যেকেই বোধহয় বলবেন যে আমার সঙ্গে তারা তৃপ্ত, তাই নয় কি? হ্যাঁ, সকলেই আমরা মহারাজের যে এই যে ধর্ম, যে ব্যক্তি আচরণীয় ধর্ম কি, এবং আমাদের সামাজিক ধর্ম, পারিবারিক ধর্ম, সেখান থেকে সূত্রপাত করে মহারাজ যা আমাদের বুঝিয়ে দিলেন, তা যদি হয় তাহলে আমাদের বেদ মন্ত্রে যে শান্তির বাণী যে প্রচারিত হলো, সে অশান্তি কোথাও থাকে না, জগতের কোথাও থাকবে না। মহারাজের প্রতিটি কথা যদি আমরা একটু হৃদয়ে ধারণ করি, তাহলে কোথায় খ্রিস্টান, কোথায় হিন্দু, কোথায় মুসলিম, কোনো তো পার্থক্য নেই। পার্থক্য আমাদের ব্যক্তি, আমাদের আচরণীয় ধর্মে পার্থক্য, আমাদের গার্হস্থ ধর্মে বা পারিবারিক ধর্মে, সামাজিক ধর্মে, সেখানে আমরা যেন অসহিষ্ণু না হই। আর আমরা বর্তমানে ছেলে পিলে, নাতি নাতনি সবাই খুব মিডিয়াম টিডিয়াম নিয়ে ভাবি, ভর্তি টর্তির জন্য অনেকেই এখানে আমরা সেরকম আছি, ঠাকুমা দিদিমার দল। কিন্তু তারাও শিখে, এবং বাড়িতেও আমাদের শেখাতে হবে যে ভাষার কি কোনো মাধ্যম হয়? এই মহারাজের সংস্কৃত উচ্চারণ যা আমাদের শাস্ত্রে আছে, তাকে আমাদের শিহরিত করেনি? এই সংস্কৃত উচ্চারণ, এই অনায়াস যে গামিতা, ইংরেজির থেকে বাংলা, বাংলার থেকে সংস্কৃত, ভাষা থেকে ভাষান্তরে অনুভব ছুটে যাচ্ছে, কোথাও প্রকাশের বাধা হয়নি। তাহলে এই যে সাংঘাতিক রকমের একটা গতিময়তার সঙ্গে মহারাজ আমাদের শক্তির উদ্বোধন করে দিলেন, তার জন্য মহারাজকে বারংবার হৃদয়ে উজাড় করা প্রণাম নিবেদন করি। এবং তাদের এই অমৃত বচন দ্বারাই প্রত্যেক দিন আমাদের কাছে আমাদের অধ্যাত্ম চিন্তন নতুন থেকে নতুনতর হয়ে যাচ্ছে, এবং যেন একটা হৃদয় যেন একটা গবেষণাগার হয়ে উঠছে, আরো কি জানতে চাই, আরো কি সংগ্রহ করতে পারি। এইভাবে আমরা সমস্ত শক্তি সঞ্চয় করে যেন আমরা নিজেদের আরো উন্নত করতে পারি। এই হচ্ছে শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজির চরণে এবং সমগ্র মঠ, মিশন, মহারাজ, সকল জ্ঞানী গুণীজনের কাছে আমাদের সকলের একান্ত কামনা। মহারাজের শরীর তাড়াতাড়ি ভালো হয়ে উঠুক, শ্রী শ্রী ঠাকুরের চরণে প্রার্থনা করি। মহারাজ আপনি ভালো থাকুন, এবং আশ মেটে না বলে একটা কথা আছে, আপনি এত সাহিত্যে সুন্দর যাতায়াত করছেন, সেই জন্য যদিও হয়তো এখন কিছু যন্ত্র আছে যার দ্বারা বারবার করে হয়তো রেকর্ডিংটা শুনলে কিছু অনুধাবন করতে আমরা পারবো, কিন্তু তবুও মুখের বলা, তাকে দেখা, সেটা বোধহয় যন্ত্রের ব্যবধানকে অনেকটা দূরত্ব যেটা সৃষ্টি হয়, আমরা ফোনে কথা বলি সেটা শুনতে পাই না, হয়তো অডিও ভিজুয়ালও পাই, কিন্তু সেটা তো তিনি নন, তাঁরই একটা প্রতিচ্ছবি বলা যায়। কিন্তু প্রকৃত স্বরূপে মহারাজকে আমরা আবার আবার করে চাই, এবং আবার আবার নতুন করে আমাদের হৃদয় প্রস্তরকে তিনি উজ্জ্বল করে তুলুন।